মন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশ ও দুনিয়ার নানা প্রান্ত থেকেই ভক্তরা ছুটে আসে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে। অযোধ্যার মাটিতে পা রাখলেই বুঝতে পারবেন যে সেই শহর আজও তাকে ঘিরে বেঁচে। আমরাও কিছুদিন আগে ঘুরে এলাম শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা থেকে। হাতে রেখেছিলাম গোটা একটা দিন, তাই কিভাবে একদিনের জন্য একটা সম্পূর্ণ আইটিনারি সাজাতে পারবেন, আর কোথায় থাকলে খেলে আর কিভাবে ঘুরলে একদিনেই পুরো অযোধ্যা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, সেই সব তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তবে জানেন, এই একদিনেই আমি শুধু অযোধ্যা ঘুরে দেখিনি, দুবার সুযোগ পেয়েছি রাম মন্দির দর্শন করার। প্রথমবার সুগম দর্শন আর দ্বিতীয়বার রামলালার মঙ্গল আরতি দেখার, আর সেই দুটোই অনলাইনে টিকিট কেটে। কিভাবে কতদিন আগে কাটলে আপনিও সেই সুযোগ পাবেন, সবই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মন অন রেকর্ড। ট্রেন বুকিং এর সময় চেষ্টা করবেন ডিরেক্ট অযোধ্যা ধামে যেই ট্রেন যাচ্ছে সেটা বুক করতে। সেক্ষেত্রে কলকাতা স্টেশন থেকে ছাড়ে কোয়াজাট এক্সপ্রেস 13151 অযোধ্যা পৌঁছানোর সব থেকে ভালো উপায়। ট্রেনটা টাইমে চলে আর একদম সকাল সকাল আপনাকে অযোধ্যা পৌঁছে দেবে, যা একদিনের ট্রিপে আপনার সব থেকে বড় বেনিফিট। এরপর চলে আসি কোথায় থাকবেন। অযোধ্যার অলিতে গলিতে প্রচুর হোটেল, তবে হাতে একদিন নিয়ে এলে যা হয়। আমরা খুঁজছিলাম এমন একটা জায়গা যা মন্দির আর স্টেশন থেকে একদম হাঁটা ডিস্টেন্সে হয়, আর লাকিলি হাতে গোনা রিটায়ারিং রুমের মধ্যে আমরাও পেয়ে গেলাম একটা। যা 8 AM to 8 AM মানে 24 আওয়ার্সের জন্য করে নিলাম বুক। দুজনের জন্য পড়লো 1700 টাকা। বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। আর যেমনটা বললাম, অযোধ্যা ধাম স্টেশনের ভেতরে হওয়ার কারণে আমরা পায়ে হাঁটা ডিস্টেন্সেই ছিলাম রাম মন্দির থেকে। তবে হ্যাঁ, অযোধ্যার টিকিটটা বুক করা মাত্রই কিন্তু আপনাকে আইআরসিটিসি রিটায়ারিং রুমস খুলে টিকিটটা বুক করে নিতে হবে রিটায়ারিং রুমে। আর যদি সেটা না পান, তাহলে সেখানে পৌঁছে দেখে নিতে পারেন হোটেল। অন স্পট বুকিং করে নেবেন। আশা করছি বেশ রিজনেবল অপশনস পেয়ে যাবেন, সাথে নিজে পছন্দ করেও নিতে পারবেন। তবে ওখানে অটো টোটোওয়ালা সবাই বলবে হোটেল লাগবে কিনা, তাদেরকে একটু এড়িয়েই চলবেন। ডিরেক্ট হোটেলে যাবেন, গিয়ে ভালোভাবে নেগোশিয়েট করে একটা বুক করে নেবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে স্টেশনে ফুড কোর্ট পেয়ে যাবেন, আর নয়তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সেখানকার রেস্টুরেন্টে খেতে। আচ্ছা, কথায় আছে রাম মন্দির দর্শনের আগে কিন্তু হনুমান গাড়ি দর্শন করতে হয়, সেই জায়গা যেখানে স্বয়ং হনুমান তার মাতা অঞ্জনির সাথে বাস করে। ভক্তদের মুখে তার নামের জপ শুনে বুঝতে পারবেন যে আপনি এখন তার গৃহে। হনুমান গাড়ির পর পায়ে হেঁটে চলে যান শ্রীরামচন্দ্র বড় হয়েছিল যেখানে, রাজা দশরথ মহল দেখতে।
এরপর পাশেই ঘুরে দেখে আসুন কনক ভবন, যেটা শ্রী রাম এবং মাতা সীতাকে তাদের বিবাহের পরে মাতা কইকেয়ী উপহার দিয়েছিলেন। এই দুটো জায়গা আপনি পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন, আলাদা করে কোনো অটো, টোটো বা ব্যাটারি কার বুক করার দরকার পড়বে না। যদি আমাদের মতোই সকালে বেরিয়ে থাকেন, এরই মধ্যে হয়ে যাবে লাঞ্চের টাইম। আর আমরা তো লাঞ্চও সেরে ফেলেছিলাম সেই উদুপি এক্সপ্রেসে। দুপুর তখন 3টে মতো। পৌঁছে গেলাম আবার রিটায়ারিং রুমে, কারণ নেক্সট প্ল্যান ছিল সরিউ ঘাটের গঙ্গা আরতি দেখার, যা শীতকালে ওই 6টার দিকে শুরু হয়। बोलो श्री राम जय राम जय जय राम श्री राम जय राम हम कौशल्या के प्यारे राम। श्री সরিউ ঘাটে প্রায় 45 মিনিট ধরে চলে এই আরতি। একটু আগে এলে পেয়ে যাবেন আগে বসার জায়গা, আর আরতির শেষে ঘাটের পাশেই দেখতে পাবেন লাইট অ্যান্ড সাউন্ড শো। এরপর আমাদের ডিরেক্ট প্ল্যান ছিল রাম মন্দির যাওয়ার, কারণ সুগম দর্শনের স্লট বুকিং করে রেখেছিলাম 7টার সময়। এবার বলে দিই, সুগম দর্শন হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের তরফ থেকে শুরু করা ফ্রি ভিআইপি পাসের ব্যবস্থা, যা ইজিলি অনলাইনে পাওয়া যাবে। সত্য একটাই যে আপনাকে আপনার রাম মন্দির দর্শনের ঠিক 15 দিন আগে সুবিধে এবং অ্যাভেলেবেল স্লট অনুযায়ী পাসটা বুক করতে হবে। বিনা লাইন ছাড়া এই পাস আপনাকে একদম ভিআইপি ভাবে রামলালা এবং রাম দরবার দর্শনের সুযোগ করে দেবে। ম্যানেজমেন্টও খুব ভালো। আমাদের 7 to 9 PM ছিল মন্দিরের ভেতরে সময় কাটাবার স্লট, তাই মন ভরে মন্দির চত্বর ঘুরে দেখে চলে গেলাম ডিনার সারতে উদুপির অরিজিনাল ব্রাঞ্চে। দারুণ সুস্বাদু খাবার খেয়ে এবারে আর ব্যাটারি কার নয়, ধরলাম টোটো রিটায়ারিং রুমে পৌঁছানোর জন্য। বলে দিই, সন্ধ্যার পর ব্যাটারি কার আর চলতে দেখলাম না, তবে টোটো প্রচুর। তাদের সাথে নেগোশিয়েট অবশ্যই করবেন, কারণ যা আসল ভাড়া তারা অনেকেই প্রায় তার ডবল চান। পৌঁছে গেলাম রিটায়ারিং রুম। ভেতরে পৌঁছে মনের ভেতরে একটা আলাদাই আনন্দ কাজ করছিল, কারণ নর্মাল আইটিনারি হিসেবে একদিনের ঘোরা শেষ হয়ে গিয়ে থাকলেও আমাদের এখনো বাকি ছিল আমাদের সব থেকে বড় পাওয়াটা, রামলালার মঙ্গল আরতি দেখার সুযোগ, যেটা পেয়েছিলাম ওই অনলাইনে আরতি পাস কেটেই। ঘড়ির কাঁটায় ডট 12টা বাজতে না বাজতেই 15 দিন আগে কাটতে হয়েছিল তার টিকিট। উফ, সে যে কি প্যালপিটেশন! হাতে গোনা টিকিট, তাও আবার 12টা বাজার 1 মিনিটের মধ্যেই শেষ। তবে তার হয়তো ডাক এসছিল সত্যি।
তবে না, শুধু নিজের মধ্যে না, আপনাদের সাথেও ভাগ করতে চাই সেই প্রসেসটা। আপনারাও কিভাবে আরতি পাস বা শুভম দর্শন পাস কাটবেন সব বিস্তারিতভাবে বলা আছে আমার আগের ভিডিওতে, তাই সেটাও দেখতে ভুলবেন না প্লিজ। আশা করছি আপনাদের এই একদিনের অযোধ্যা ঘোরার আইটিনারি কাজে আসবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। আরও এ ধরনের ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না, নয়তো উৎসাহিত হব কি করে বলুন।